পরিবারের সাথে তৃপ্তি ভরে মাংস খাওয়ার স্বাদ আর পূরণ হলো না রাফিউর রহিম আর রিমনের। ভূমিকম্পে ভবনের ছাদের রেলিং ধসে অতৃপ্ত মনেই ছাড়লেন পৃথিবীর মায়া। এতে ভারী হয়ে উঠেছে পুরান ঢাকার বাতাস। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আমার আছে, ছেলে কেমন আছে একটু আমরা সব ব্যবস্থা নিচ্ছি। দেখে আমাকে একটু বলেন। এখন তো ওর অনেক রক্ত বের হচ্ছিল, আমি দেখছি। আমি ভালো আছি। মা নুসরাত বেগম তো জানেন না তার রাফি আর বেঁচে নেই, আর বায়না করবে না মহিষের মাংসের ঝাল ভুনা খাওয়ার জন্য। যেই মেডিকেল কলেজে রাফি ভর্তি হয়েছিল ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে, সেই মেডিকেল কলেজের মর্গে পড়ে আছে তার নিথর দেহ। ভূমিকম্পের সময় রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে একটি ভবনের নিচতলায় মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তারা। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে দোকানের সামনে থাকা ক্রেতাদের উপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হন রাফিউল ও তার মা নুসরাত। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে নিয়ে যান। রাফিউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওর ছবিটা যখন আমাদের এখানে ইমার্জেন্সিতে নিয়ে আসছে, সবাই সিনিয়ররা ছবি তুলে জিজ্ঞেস করতেছিল, ওর চেহারাতে রক্ত লেগেছিল, মুখ দিয়ে রক্ত পড়তেছিল, তো জিজ্ঞেস করতেছিল এটা মানে আমাদের ব্যাচমেট কিনা। ছেলের আবদার মেটাতে ঠিক একই দোকানে মাংস কিনতে এসে লাশ হয়ে ফিরে গেছেন আব্দুর রহিম ও তার ছেলে রিমন। আব্দুর রহিম সদরঘাটে কাপড়ের ব্যবসা করতেন। সেই লোকটা যেভাবে আজকে চলে গেছে আমরা আসলে কেউ জানি না আর কি। টিভিতে দেখতেছি যে 3 জন লোক বংশালে দেওয়াল ধসে মারা গেছে। স্কুলে পড়ে ভাই আজি সব মানুষ ব্যবসা করে সদরঘাট। শুধু বংশাল নয়, আজকের মাঝারি মাত্রার এই কম্পনেই কলাবাগান, বাড্ডা ও তেজগাঁও সহ ঢাকার বিভিন্ন স্থানে বহু ভবনে ফাটল দেখা দিয়েছে, কয়েকটি হেলেও পড়েছে। ঢাকা শহরে প্রায় 21 লাখ ভবন রয়েছে, যার মধ্যে 6 লাখই 6 তলার উপরে। এদের অধিকাংশেরই নেই ভূমিকম্প সহনশীল কাঠামো। বিশেষজ্ঞরা বলছেন যদি 6 বা 7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, তবে ঢাকার বহু অংশের ভবন ধসে পড়তে পারে এবং তৈরি হতে পারে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। যে সকালে যে ভূমিকম্পটা হলো, এটা হচ্ছে স্মরণকালের মধ্যে সবচাইতে ভয়াবহতম ভূমিকম্প। এরকম তীব্র ঝাঁকুনি নগরবাসী অনুভব করে নাই, এবং এটার ফলে সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, ট্রমাটাইজ হয়ে গেছে। এখানে হয়তো হতাহত হয়েছে, যেটা সঠিক চিত্রটা আস্তে আস্তে বের হবে। রাফিউলের মা আর আব্দুর রহিমের পরিবারের বেদনা যেন রাষ্ট্রের কাছে একটি নীরব প্রশ্ন। আর কতজনের স্বপ্ন এভাবে ঝুঁকিপূর্ণ ভবনের নিচে চাপা পড়বে? আজকের এই কম্পন আমাদের মনে করিয়ে দিল সময় দ্রুত ফুরিয়ে আসছে। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় সরকার ও নগরবাসীর প্রস্তুতি কি যথেষ্ট? সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।